আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু ইলিশের মৌসুম চলে এসেছে, তাই আজকে ভাবলাম একটি ইলিশের রেসিপি দেখিয়ে দিই। এই ইউনিক রেসিপিটা আপনারা অনেক সহজে বাসায় তৈরি করতে পারেন। আচারি ইলিশ তৈরি করতে বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। বাসায় যা যা অ্যাভেলেবেল আছে তা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন আচারি ইলিশ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণের ইউজ করেছি। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল। এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেলটা ইউজ করলে ফ্লেভারটা সুন্দর আসবে। এরপর আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি একেবারে কড়া ভেজে নেব না, আমি হালকা ভেজে নেব মাছগুলোকে। আর ইলিশ মাছ যেহেতু নরম, তাই সাবধানে দিতে হবে। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। অনেক সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। ঠিক অপর পাশে এইভাবেই ভেজে নিতে হবে। ভেজে আমি তুলে ফেলবো মাছটা। এরপর আমি একই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিব অনিয়ন পেস্ট, মানে আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মরিচ বাটা। আমি এটা ব্লেন্ডারে বেটে নিয়েছি। আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আমি পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এটা কষিয়ে নেব। আমার মশলা কষানোর পর দেখতে ঠিক এরকম হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে না ইউজ করতে পারেন। আমি আবারও এটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পানি। ভালোভাবে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা বলক ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করব। আমার বলক উঠে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। অনেক সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়।
আমার মাছগুলো দেওয়া শেষ। এরপর আমি এর গ্রেভিটা একটু মাছের উপর দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে মাছটা দেওয়ার পর আর চামচ বা হাতা লাগানো যাবে না। আমি এরপর ঢেকে দিলাম। 10 মিনিট পরে দেখতে ঠিক এরকম লাগবে। আমি একটু কড়াইটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো চামচ বা হাতা লাগাতে পারবো না। এরপর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমার আচারি ইলিশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।